এখন থেকে ইউজিসির নতুন নিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে এবার থেকে বছরে 2 বার ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। বিজেপির ভোটের ময়দানে রেষারেষি এখন অতীত। ভোটে পরাজিত দিলীপের পা ছুঁয়ে মোদির দেয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে গেলেন সুকান্ত। শেয়ারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করছেন মোদি এবং অমিত শাহ। তদন্ত চেয়ে সেবির দ্বারস্থ তৃণমূল। এবছর একসঙ্গে 67 জন প্রথম হবু চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা নিয়ে শোরগোল। নিটে নম্বর পাওয়ার নিয়ম কি, কিভাবে এতজন প্রথম হলো, এই বিষয়ে চলছে তদন্ত। এদিকে স্পিকার পদের দাবিতে অনর নাইডু ও পূর্ণমন্ত্রীর পদ চায় শিন্ডো-সেনা। দুই শরিক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি, সঙ্গে উপমুখ্যমন্ত্রী পার্বতী এবং কনক। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার থেকে বর্ষা শুরু এবং বৃষ্টিতে ভিজবে পুরো দক্ষিণবঙ্গ। হাইকোর্টে শুভেন্দুর স্বস্তি, বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, এখন বিরোধী দলনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ফাঁকা মাঠে ইডেনে শুরু হলো বেঙ্গল প্রো টি-20 লিগ। মাঠ ভরালেন 16 দলের ক্রিকেটাররাই। তৃণমূল সাংসদ সাকেতের দাবি, বাংলার 3 বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সাথে। রাজনীতি কাদের করা উচিত? নবীন ও প্রবীণ দ্বন্দ্ব সরিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে অভিষেক এবং ফিরহাদ হাকিম একমত দিয়েছেন। পরিবারতন্ত্রের উদাহরণ তো বিজেপি সরকার। কেন মোদীর মন্ত্রিসভায় এত নেতানেত্রীর প্রয়োজন, প্রশ্ন রাহুল গান্ধীর। অবশেষে জয় পাকিস্তানের, কানাডাকে হারিয়ে টি-20 বিশ্বকাপে আশা জিইয়ে রাখলেন বাবরেরা। ট্রাকে করে তোলা টাকা যাচ্ছে কাঁথিতে, মমতার সতর্কবার্তা প্রশাসন বৈঠকে। এবং এই সমস্ত বার্তা সন্দেশখালী প্রসঙ্গেও তিনি বললেন।